কত খাবার, কত টাকা, কত জায়গা। এই রমজানের পরে আল্লাহ আমার আমেরিকা যাওয়ার ব্যবস্থা করলেন। আমেরিকা অনেকগুলো প্রোগ্রাম নিলাম। আমেরিকাতে কোথায়? আমেরিকা। সবাই তো মনে চাইলেও যেতে পারে না। কত দেশ ঘুরছে এখন আমি নিজেও জানি না, হিসাব করে কোয়া লাগবো। অনেক দেশই তো আল্লাহ ঘোরাইছে, কয়েক দেশের সিটিজেন হয়েছে আলহামদুলিল্লাহ। তাহলে এত সম্মান আল্লাহ দিচ্ছেন তো আল্লাহর কোরআনের কারণেই দিচ্ছেন নাকি বলেন? এই যে স্টেজে বসলাম, আল্লাহ তো কোরআনের কারণে এত সম্মান দিলেন। ডোনাল্ড ট্রাম্পকে দেখেও তো মানুষ হাসে, বুশের গালেও মানুষ জোতা মারে। কত আওয়ামী লীগ দেখলাম, এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সম্মান করলো। আজকে যখন প্রধানমন্ত্রী বিদেশে পালায় যাবে, 500 নেতা কর্মী দেখলাম না তারে গিয়া বলছে যে আপনি থাকেন, আমরা আপনার জন্য ডাল হয়ে দাঁড়ায় গেলাম। আছে নাকি? পাইলাম না। কিন্তু আজকে একটা আলেমের বিরুদ্ধে কেউ দাঁড়াক, আমি এতটুকু বুকে হাত দিয়া বলতে পারি, আল্লাহর কোরআন যাদের ভিতরে আছে, সত্যিকারের হক্কানি আলেম যারা, ভণ্ড আলেমের কথা আমি বলছি না, ভণ্ড আলেমের দেশে আছে, কিন্তু হক্কানি আলেম যারা, সত্যি যারা আল্লাহর প্রেমে পাগল, সত্যি যাদের ভিতরে আল্লাহর কোরআন আছে, তাদের বিরুদ্ধে 50 জন দাঁড়ায় গেলে এদের পক্ষে 50,000 লোক বাংলার জমিনে দাঁড়ায় যাবে। ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহ মামুনুল হক সাহেবকে যখন পুলিশ ধরতে গিয়েছিল, সোনারগাঁও রিসোর্টে গেট ভেঙে ফেলেছিল মানুষ। হ্যাঁ, ঠিক না বেঠিক? আল্লামা সাইদি মারা গেল। আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি মারা যাওয়ার পরে জালেমরা দেখলো এত ভালোবাসে তারে মানুষ, এই ভালোবাসার কারণে বাইতুল মুকাররম জানাজা পড়তে দিলে মনে হয় কি জানি হয়ে যাবে বাংলাদেশ, জানাজাও পড়তে দেওয়া হলো না। ঠিক না বেঠিক? আলেমদেরকে তো মানুষ এখনো ভালোবাসে, আগেও ভালোবাসে, বয়স হয়ে গেলেও ভালোবাসে, পৃথিবী থেকে চলে যাওয়ার পরেও মানুষ ভালোবাসে। কারণ মানুষ জানে, আমি একবার বলেছিলাম বঙ্গবন্ধুর চাইতে আল্লামা মামুনুল হকের দাম বেশি। এখনো সেই বক্তব্য আমার রেকর্ড হয়ে আছে, ইউটিউবে আপনারা দেখতে পারবেন। আমি বন্ধ করি নাই। আমারে কয়েকজন বলেছিল এটা রাইট ম্যানেজারে ওঠায় বন্ধ করেন, এগুলা কিন্তু আমাদের হাতে আছে। আবার না, আমার কোনো ভিডিও আপনি ছাড়বেন, ওইটা আমি বন্ধ করে দিতে পারি। এটা আমি বলবো এটা আমার ভিডিও, বন্ধ করে দিবে। আমাকে বলা হলো এটা বন্ধ করে নাই, বললাম কেন বন্ধ করব? নারায়ণগঞ্জের একজন এমপি আমার জিজ্ঞাসা করলো, ওনার গাড়িতে উঠাইছে আমারে, উঠানোর পর আমার জিজ্ঞেস করলো তুমি এটা কি বললা, এটা কি ঠিক কাজ করছো? কই বঙ্গবন্ধু আর কই মামুনুল হক? আমি বললাম বঙ্গবন্ধুরে ভালোবাসে মানুষ দেশের জন্য, আর মামুনুল হককে মানুষ ভালোবাসে আল্লাহর কোরআনের জন্য, তার সাথে জান্নাতে যাওয়ার জন্য। ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, যেই কথা বলছিলাম, সিহহাতাকা ক্বাবলা সাকামিক, সুস্থ থাকা অবস্থায় আল্লাহর গোলামি করেন, অসুস্থ হয়ে গেলে সম্ভব না। নবী বলেন গিনাকা ক্বাবলা ফাকারিক, 3 নাম্বার কথা। তুমি ধনী মানুষ, টাকা পয়সা সম্পদ আছে, এই টাকা পয়সা সম্পদ থাকলে এটারে তুমি এমন মনে করো না যে টাকা পয়সার মালিক আমি এমনি হয়ে গেছি। না, টাকা পয়সার মালিক বানাইছে কে? এখানে ওই যে শালনা, আগামীকালকে আমার মাহফিল যে এলাকায়, শালনাতে 36 নং ওয়ার্ড সম্ভবত, সেখানে একজন কাউন্সিলর আছেন মঞ্জুরুল মাওলানা, অনেকে চিনেন না? ওনার দাদার জমি ছিল 100 বিঘা। তা আমি সেখানে 5-6 কাঠা জমি কিনতে গেছি। তোমরা একজন জমি দেখাইছে, বললাম কার জমিটা? কার? কাউন্সিলর সাহেবের জমি আছে। কত? কয়েকগুলো হিসাব টিসাব নাই। আমি কিনি 5 কাঠা লাগে, 5 কাঠা কিনার লাগে ঘুরি, একটা মাদ্রাসা নিজস্ব জায়গায় করতাম। আর ওনার দাদার ছিল 100 বিঘা, তা ওনার তো প্রায় 50 বিঘা আছে। আল্লাহ যারা দেয় তারা তো এমনি দেয়। 5 বছর ধরে আওয়াজ করে এখন 5 কাঠা কিনার লাগে ঘুরে একটা মাদ্রাসা করতাম, আর ওনারে আল্লাহ পৈতৃক ভাবে দিয়ে দিল 100 বিঘা, 50 বিঘা। তাহলে দেওয়ার মালিকটা আসলে কে? আল্লাহ। সুতরাং এই টাকা পয়সা হলে পরে টাকা পয়সাটা আপনি হারাম কাজে ব্যয় করতে পারবেন না। নবী বললেন টাকা পয়সা যেহেতু আছে, আল্লাহর রাস্তায় টাকা পয়সা গুলো খরচ করবা।
সকালবেলার ধনী তুমি, ফকির সন্ধ্যাবেলা। এই তো 3-4 দিন আগে এক মহিলা আমার বাসায় আসছিল, বলল ভাই মুরব্বী, বলল 1.5 কোটি টাকা আমার জীবনের সম্বল একজন মেরে। তাহলে সারা জীবনের সম্বল যে কোনো সিস্টেমে শেষ হয়ে যেতে পারে। এক জায়গায় সারা জীবনের সম্বল জমি কিনলেন 2 কোটি টাকার, পরে গিয়ে দেখলেন জমিটা বিক্রি করছে 10 জনের কাছে। এরকম হয় কি হয় না? আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, সারা জীবনের সম্বল শেষ হতে সময় লাগবে না। এত জমি গাড়ি বাড়ি, একবার অসুস্থ হবেন সব জমি বিক্রি করে দিবেন, হাসপাতালের বিল দিতে 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 আপনার জমি জমা সম্পদ টাকা পয়সা সব শেষ হবে, আপনি সুস্থ হবেন না। এই জন্য নবী বলেন গিনাকা কবলা ফাকারিক, ফকির হয়ে যাওয়ার আগে তুমি তোমার এই ধনাঢ্যতাকে মূল্যায়ন করো। টাকা পয়সা মাদ্রাসা মসজিদে কিছু দিও, গরিব মানুষকে কিছু দিও। এই টাকা পয়সা দিয়া আল্লাহর রাস্তায় তুমি কিছু খরচ কইরো। এই টাকা পয়সা থাকার কারণে অহংকার করবা না, গর্ব করবা না। অহংকার যদি করো যে আল্লাহর টাকা পয়সা দিলেন, ওই আল্লাহর টাকা পয়সা চিনিয়ে দিতে সময় লাগবে না। 4 নম্বর কথা নবী বললেন ফরাগকা কবলা শুগলিক, অবসর থাকা অবস্থায় তুমি যখন অবসর আছো, ব্যস্ত হয়ে যাওয়ার আগে আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করো। ব্যস্ত হয়ে গেলে পরে আর পারবা না। আমার একজন উস্তাদ বলতেন, যখন তোমার 2 পাও যেথায় খুশি সেথায় যাও, যখন তোমার 4 পাও ভাত কাপড় দিয়ে যাও, যখন তোমার 6 পাও আব্বু তুমি কোথায় যাও। মানে যখন তোমার 2 পাও মানে সিঙ্গেল, বিয়ে করে নাই, আর যখন বিয়ে করছে এখন আদা রসুন পেঁয়াজ ডাউল চাউল মুরগি গরু, এই বড় লিস্ট। ঠিক না ঠিক? ময়মনসিংহ গেছে এক জায়গায় ওয়াজ করার জন্য, মুরব্বী বক্তা আমার আগে ওয়াজ করছে, আমার সাথে দেখা কইরা দিকে তাড়াতাড়ি দৌড় দিতেছে। আমি কি দৌড় দেন কি লিখা হুজুর? আর তাড়াতাড়ি বাড়িতে না গেলে আমার বউ আমার সন্দেহ করে। আমি আপনি মুরব্বী মানুষ, এই বয়স এই কথা কন, কি করবো, বুড়া হইয়াও শান্তি পাইলাম না, আমার বাড়ির বুড়ি আমারে সন্দেহ করে। এই জন্য বিয়ে করে ফেললে পরে আর একটু ধরাবান্ধা হয়ে যায়। এখন ব্যস্ততা আরো বেড়ে গেছে। এখন আগে তো ছিল নিজের দায়িত্ব, এখন হয়ে গেছে বউর দায়িত্ব। এর কয়েকদিন পরে 1-2 বছর 3 বছর পরে একটা বাচ্চা যখন পৃথিবীতে হয়েছে, 1-2 বছর বয়স, বাচ্চার কাপড় সাপড় ওইটা ওইটা। এখন বাবা বাচ্চার জন্য কাপড় কিনতে গিয়া বাবার ঈদ মাটি হইয়া যায়। এখন বাবা সন্তানের কথা চিন্তা করে, এখন বাবা মা, এখন স্বামী স্ত্রীর কথা চিন্তা করে, এখন তার নিজের চিন্তা, আবার স্বামীর চিন্তা, আবার বাবার চিন্তা, অনেকগুলো চিন্তা হয়ে গেছে। দিন যত যায় তত মানুষ ব্যস্ত হয়। যারা পড়ালেখা করে মনে করে যে পড়ালেখা শেষ হইলে মনে হয় বেঁচে গেছি। এরপরে যখন পড়ালেখা শেষ করে চাকরির জন্য শুরু হয় দৌড়াদৌড়ি, এরপরে চাকরি পেয়ে যায়। আগে তো পড়ালেখা করার সময় এই যে আমাদের মাদ্রাসাগুলোতে হুজুর বললো অ্যান্ড্রয়েড ফোন চালাইতে দেয় না। ছাত্ররা দেখতাম মাঝে মধ্যে অসুস্থর ভান ধরতো, বাড়িতে যাওয়ার জন্য জ্বর আসতো না, এরপরও বলতো হুজুর জ্বর, বলতো হুজুর পেট খারাপ, আন্তাজি বলতো যে হুজুর জন্য বাইরে। এখন ছাত্ররা ক্লাসের মধ্যে ঘুমাইতো দেখতাম, কিন্তু হুজুরদের কোনো ঘুম নাই। ছাত্ররা অসুস্থের ভান ধরতে পারলেও হুজুরদের অসুস্থতার ভান ধরার কোনো সিস্টেম নাই। যারা চাকরি করে এরা যদি ঘুমায় থাকে বেতন দিবে নাকি? বেতন নাই। একদিকে চাকরি, আরেকদিকে ফ্যামিলি। এত চিন্তা করতে করতে লোকটা ব্যস্ত হয়ে যায়। এই জন্য যত দিন যাবে তত আপনি ব্যস্ত হয়ে যাবেন। আপনি মনে করবেন তার বিদেশ পাঠাইলে হয়ে গেছে, আমার ছেলেটার, এরপরে আমি মনে হয় ফ্রি। না না, আপনি ফ্রি হবেন না, এই দুনিয়াতে ব্যস্ত থাকবেন। এই ব্যস্ততার ভিতরেই আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, ধৈর্য ধরতে হবে। এই জন্য যত ব্যস্ত হবেন তার আগে মনে করতে হবে এখন যতটুকু আছে ভালো আছে, অবসর আছে। আমার আগে হুজুর বলছে বেশি বেশি জিকির করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে দুনিয়াতে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ রাব্বুল আলামিন
সব ফাঁকা জায়গাগুলো আল্লাহ সওয়াব দিয়া ভরপুর কইরা দেন। সূরা ইখলাস পড়তে থাকেন, সূরা ইখলাস 3 বার পড়লে এক খতম কোরআন শরীফের সওয়াব হয়ে যায়। আপনি সূরা ইখলাস পড়তে থাকেন। আর সময় পাইছেন মা বাবার চেহারার দিকে তাকান। হজে যাইতে হলে বছরে একবার যাওয়া যায়, অর্থ লাগে, দেহ লাগে। মা আর বাবার দিকে যতবার তাকাবেন ততবারই আল্লাহ কবুল হজের সওয়াব দিয়ে দিবে। ওগুলো করেন, একবার সহজ, কিন্তু তার পাওয়ার অনেক বেশি, তার ফজিলত অনেক বেশি। ইখলাস পড়তে কতক্ষণ সময় লাগে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে কতক্ষণ সময় লাগে, মার বাপের চেহারার দিকে তাকাইলে কতক্ষণ সময় লাগে। কিন্তু এই আমলগুলাকে আমরা আমলই মনে করি না যে এগুলার কি। কিন্তু এগুলা মানুষ কবরে যাওয়ার পরে ঠিকই বুঝবে এগুলো যে কত গুরুত্বপূর্ণ আমল ছিল। কিয়ামতের ময়দানে বুঝবে এগুলা যে কত বড় আমল ছিল। সপ্তম আকাশ সপ্তম জমিন মিজানের পাল্লায় দিলে মিজানের পাল্লা লড়ে না। আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম পড়লে, একবার পড়লে মিজানের পাল্লায় দিলে মিজানের পাল্লা ধরে না। তাহলে এই দুনিয়ায় থাকা অবস্থায়, অবসর থাকা অবস্থায় আল্লাহর গোলামি করেন। লাস্ট কথা, শেষ কথা, 5 নম্বর কথা নবী বললেন হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরণের আগে ভালো হয়ে যান, মরণের পরে কিন্তু ভালো হওয়ার আর সুযোগ, মরণের পরে আর ভালো হওয়ার সুযোগ নাই। এখন যদি জিজ্ঞাসা করি মরণ তো কবে, যে আগামী রমজানে ভালো হয়ে যাব, আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই আগামী রমজান পর্যন্ত বাঁচার গ্যারান্টি আছে নাকি? বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে, দুনিয়াতে গান দেখেছেন আব্দুল কাদের হাওলাদার, আমার সাথে খুব ভালো একটা সম্পর্ক ছিল। গতকালকে নাকি পরশুদিন মনে হয় মারা গেল। তিনি তো এই গানগুলো লিখতেন, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুড়ি, সতই টান দিলে মালিক, ও সতই টান দিলে মালিক পারবে না থাকিতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। সেই গান লিখেছিলেন আব্দুল কাদের হাওলাদার। চলে গেলেন, স্ট্রোক করে পৃথিবী থেকে চলে গেলেন। অনেক ভালো মানুষ ছিলেন তিনি। আমার সাথে দেখা হলে আমারে বলতো যে 2000 টাকা আসেনি, আমি তারা দিতাম। অনেক মহব্বত করতো আমারে। আল্লাহ জান্নাত নসিব করে দেন, বলেন আমিন। ফিরোজ শাহ গান গাচ্ছিল স্টেজের ভিতরে, 1 মিনিটের নাই ভরসা, সঙ্গ হবে রং তামাশা, দম ফুরাইলে বন্ধু চক্ষু বুঝিলে। গান গাইতে গাইতে স্টেজের ভিতরে তার মরণ হয়ে গেল, মাইকটা ছুটে গেল হাত থেকে। আমি মিরপুর শহীদ বুদ্ধিজীবীতে আমাকে দাওয়াত করা হয়েছিল বুদ্ধিজীবীর মাঠে মিরপুরে। মাগরিবের পরে আমার বয়ান, আসরের পরে গেলাম বুদ্ধিজীবীদের কবর জিয়ারত করার জন্য। আমি কবর জিয়ারত করতে করতে তার কবরটা দেখলাম, তখনই মনে হয়ে গেল আমার সেই কথা। স্টেজের ভিতরেই মরণ হয়ে গেল, বুকের মাঝে হাত দেওয়া হলো, দেখতেছে আর রুহ নড়ে না। আর ভিতরে রুহ যদি না থাকে খালি ডাব্বার কোনো দাম নাই। এই জন্য আরেকজন বলছেন,
ইঞ্জিনটা চইলা গেলে হায়রে হায়রে হায়, ডাব্বাটা পইরা রইবে এই যে দুনিয়ায়। ইঞ্জিন যদি না থাকে আমার বাপ মা আমারে ঘরে রাখবে না। ইঞ্জিন যদি না থাকে আমার স্ত্রী আমার ঘরে জায়গা দেবে না। ইঞ্জিন যদি না থাকে প্রধান বক্তার চেয়ারে আমাকে আর বসাবে না। ইঞ্জিন যদি না থাকে সভাপতি থাকবে না। ইঞ্জিন না থাকলে এমপি থাকবে না। ইঞ্জিন যদি না থাকে মন্ত্রী থাকবে না। ইঞ্জিন যেদিন চলে যাবে আওয়ামী লীগ আপনার টানবে না, বিএনপি আপনার টানবে না। ইঞ্জিন যদি না থাকে, যে স্ত্রী ছাড়া আপনি ঘুমাতে পারেন, স্ত্রী যদি বলেন একটা রাত আমার সাথে তুমি ঘুমাইও, জায়গা দেবে না। এই জন্যই তো মসজিদে যখন এলান করে মাইকিং করে মানুষের মৃত্যুর পর আজও তো মাইকিং করতেছিল। আমি থাকি তো বুট বাজার, ওখানে আমার মসজিদের সকালেও আজকে একজন মারা গেল। মাইকিংটা করে হচ্ছে আব্দুর রহমান ইন্তেকাল করছে। ইন্তেকাল মানে আলেমরা জানে, ইন্তেকাল শব্দের আরবি শব্দের অর্থ হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া। এটা হচ্ছে ইন্তেকাল শব্দের অর্থ। তার মানে নবী বললেন কবরে যাওয়ার পরে তোমরা যখন কবরে শোয়া দেওয়া হবে, এরপরে মানুষ দাফন করে 40 কদম যেতে যতক্ষণ সময় লাগে, এতক্ষণ সময়ের ভিতরে মুনকার নাকির চলে আসবে। এরপরে মুনকার নাকির প্রশ্ন করবে মা রব্বুকা ওমান দীনুকা ওমান হাদার রাজুল আল্লাযী বুইতা ফীকুম, তোমার রবকে, তোমার দিন কি, নবীর চিনো কিনা। এই যে প্রশ্নগুলো করা হবে, আর সে কবরের ভিতরে থেকে মানুষ যে কবরের উপর দিয়া কবরের সাইডে দিয়ে হাঁটা চলা করতেছে, ওই হাঁটা চলার শব্দ কবরের ভিতরে লোকটা থেকে শুনতে পাবে, এত কাছে। তার মানে আপনি যে চলে গেলেন একবারে শেষ হয়ে গেলেন না, আপনি যে কবরের ভিতরে চলে গেলেন, আপনি কিন্তু কয়েক মিনিট পরেই মানুষের হাঁটার আওয়াজ শুনতে আবার পাবেন। এই জন্য ইন্তেকাল এক জায়গা থেকে অপর জায়গায় চলে যাওয়া গেল তো আমার আপনার রুহু হলো ইঞ্জিন, আর এই দেহটা হলো ডাব্বা। ডাব্বার জন্য যে পরিশ্রম আমরা করলাম, ইঞ্জিনের জন্য আজকে আমরা এই পরিশ্রম করি না। চেহারার জন্য কত ফেস ওয়াশ, কত ক্রিম, কত পাউডার, চুলের জন্য কত দামি দামি শ্যাম্পু মারলাম। শরীরের জন্য যে শরীর হয়তো আমার পচেও যেতে পারে, যে শরীর আমার পোকামাকড় খেয়ে ফেলবে, ওই শরীরের জন্য কত দামি দামি সাবান ইউজ করলাম। কিন্তু ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে সুন্দর কলম, প্রশান্ত মন আল্লাহর দরবারে কাজে আসবে, এছাড়া কিচ্ছু কাজে আসবে না। বলেন তো, আমরা ডাব্বার জন্য যেরকম কষ্ট করি, এর চেয়ে কোটি গুণ বেশি ইঞ্জিনের জন্য কষ্ট করার দরকার আছে না নাই? এই জন্য এটাকে ঈমান দিয়ে পরিপূর্ণ করেন। আজকে আমরা মানুষের চেহারা বড় সুন্দর, কিন্তু অন্তরটা হয়ে গেছে কালো। হযরতে বেলাল বড় কালো, তার অন্তরটা বড় ভালো। লোকমান হাকিম বড় কালো, তার অন্তরটা বড় ভালো। লম্বা চূড়া আলোচনা সেদিকে আমি যাব না। তাহলে 5টা কথা আমি বললাম। নবী বললেন 5 সময়ের আগে 5টা সময়কে তোমরা গনিমত মনে করো। 1 নম্বর কি বললেন? শাবাবাকা ক্বাবলা হারামিক। 1 নম্বর, যুবক বয়স থাকা অবস্থায় বৃদ্ধ হয়ে যাওয়ার আগে আল্লাহর ইবাদত করো, বৃদ্ধ হয়ে গেলে পারবা না। 2 নম্বর, ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক। সুস্থ থাকা অবস্থায় আল্লাহর গোলামি করো, অসুস্থ হয়ে গেলে পারবা না। 3 নম্বর, গিনাকা ক্বাবলা ফাকরিক। টাকা পয়সা থাকা অবস্থায় এই টাকা পয়সা আল্লাহর জন্য কাজে লাগাও, কারণ টাকা পয়সা শেষ হয়ে গেলে পরে খুঁজবা, টাকা পয়সাও যাবে, দুনিয়া আখিরাত ধ্বংস হবে যদি টাকা পয়সা আল্লাহর জন্য কাজে না লাগাতে পারো। 4 নম্বর, ফারাগাকা ক্বাবলা শুগলিক। অবসর থাকা অবস্থায় আল্লাহর গোলামি বেশি বেশি করো, ব্যস্ত হয়ে গেলে পারবা না। 5 নম্বর, মরণের আগে ভালো হও, মরণের পরে আর ভালো হওয়ার কোনো সুযোগ
নাই। এই হলো ওয়াল আসরের সামান্য তর্জমা করলাম হাদিসের মাধ্যমে।